আজকে আমরা বানাবো কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি চন্দনী, জিরে আর কাঁচা লঙ্কা। এই যে মশলাটা আমি দেখুন পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। এরপর কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তারপর তেলটা গরম হলে আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দেবো। এপিট ওপিট করে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং নুন। তারপরে কুমড়োটার এই মশলাগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এরকম ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে নেব। তারপর জলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা মাছগুলো। আমি আস্তে আস্তে দেখুন এখানে সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেয়া হয়ে গেলে কিছুটা সময় ধরে এটাকে রাখবো কুমড়োগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আমার কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার মাছও একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই কিন্তু বানাবেন।